মুসলিমের বর্ণনা আছে উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা কোরআন তেলাওয়াত করতেছিলেন, আকাশের একখণ্ড মেঘ আসছে, ওই মেঘের মতো দেখা যায়, আর মেঘের মধ্যে ছোট ছোট বাতির মতো দেখা যায়। উনি তেলাওয়াত করতেছেন, এটা নিচের দিকে আসছে, তো উনি বলেন ওয়া ইলা জানিবিহি হিসানুন মারবুতুন বিশাতানাইন, যিনি সূরা কাহফ তেলাওয়াত করতেছিলেন তার পাশে তার একটা ঘোড়া দুইটা রশি দিয়ে বাঁধা। ওলামা হযরত ছাড়া অন্য যারা আছেন হাদিসটা কি বুঝতেছেন? ওলামায়ে কেরাম তো সহজে বুঝে ফেলে, অন্যরা বুঝতেছেন তো? এক ব্যক্তি সূরা কাহফ তেলাওয়াত করতেছে, তার পাশে দুটি রশি দিয়ে একটা ঘোড়া বাঁধা, ওই ঘোড়াটার উপরে আকাশের মেঘ এসে কেমন যেন ছায়া দিতেছে এমনটা মনে হচ্ছে। মুসলিমের বর্ণনায় উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ইয়াহইয়া নাম কি? ইয়াহইয়া। এই ইয়াহইয়া পাশে শোয়া, উনি যত তেলাওয়াত করে তত মেঘ নিচের দিকে আসে আর ঘোড়া খালি লাফায়। বুখারীর বর্ণনা যে ফাজআলা ইয়ানফিরু, ঘোড়া খালি লাফায়। আর মুসলিমের বর্ণনায় হলো আমি আশঙ্কা করলাম আনতাকা ইয়াহইয়া, এইভাবে লাফালাফি করতে করতে আমার ছেলে ইয়াহইয়ার উপর যদি ঘোড়াটা আসে আমার ছেলে তো মারা যাবে। এক পর্যায়ে আমি কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলাম যেন ঘোড়া আর না লাফায়। আর বুখারীর বর্ণনা হলো যে উনি দেখতেছে, তো উনি কোরআন তেলাওয়াত শেষ করলেন। মুসলিমের বর্ণনায় আছে কোরআন তেলাওয়াত শেষ করার পর মেঘখণ্ডটা উপরে উঠে গেছে। বুখারীর বর্ণনায় যেটা আসছে সেটা হলো উনি তেলাওয়াত বন্ধ করলেন, করার পর ফালাম্মা আসবাহা আতান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সকালে নবীর কাছে আসলেন, ফাযাকারা যালিকা লাহু, নবীকে পুরো বিষয়টা বললেন। আল্লাহ রাসূল বললেন তিলকা সাকিনা তানাজ্জালাত বিল কুরআন, এটা ছিল আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি, তুমি কোরআন তেলাওয়াত করার কারণে এই প্রশান্তি হয়েছে। এটা বুখারীর বর্ণনা। আর মুসলিমেরটা ওই উসাইদ ইবনে হুযাইর নবীর কাছে গিয়ে বলতেছে, হুজুর তেলাওয়াত করতেছি আর এরকম ঘোড়া লাফায়। নবীজি বলেন আহা ইকরা ইবনে হুযাইর, ও উসাইদ ইবনে হুযাইর তুমি যদি আরো পড়তা। হুজুর আরো পড়ছি তো, তারপর ঘোড়া আরো লাফায়। নবীজি বলে আহা ইকরা ইবনে হুযাইর, ও উসাইদ ইবনে হুযাইর তুমি যদি আরো পড়তা। হুজুর আরো পড়ছি তো, তারপর ঘোড়া আরো লাফায়। তারপর কি করছে? যখন দেখছি আমার ছেলে ইয়াহিয়ার সমস্যা হবে তেলাওয়াত বন্ধ করছি আর ওই মেঘখণ্ড উপরে উঠে গেছে। নবীজি বললেন তুমি যদি ফজর পর্যন্ত পড়তা, ফজরের সময় মুসল্লিরা তোমার বাসার সামনে দিয়ে যখন যাইতো তারাও স্বচক্ষে ওই দৃশ্য দেখতো। এটা কারা ছিল জানো? তিলকা সাকিনা, এটা ছিল প্রশান্তি। আর এটার মাঝে যে একটু লাইটের মতো দেখতেছিলা, তিলকাল মালাইকা, তারা ছিল ফেরেশতা, তাসতামিউ লাক, তোমার কোরআন তারা কান পেতে শোনার জন্য দুনিয়াতে চলে আসছে। তাহলে কি শিখলাম? মৌখিক একটা ইবাদত তেলাওয়াতুল কোরআন। আর এই যে জোরে সুবহানাল্লাহটা পড়ছেন, পড়ার পরে আগামী 1 মাসেও কোরআনটা খুলবেন না। সুবহানাল্লাহর মিটারে কি বোঝা যেতেছে যে আজকেই পড়বো, কিন্তু আসলে তো পড়বো না। মানে এটা আমি খারাপ ধারণা করতেছি, যদিও ঠিক না, আসলে পড়বে কিন্তু। তো বিষয়টা হলো আপনার সুবহানাল্লাহর আওয়াজে মনে হইতেছে না হুজুর ইনশাল্লাহ আমরা আচ্ছা যাই হোক পড়বেন ইনশাল্লাহ। আমি আমার ওই কথা উদ্ধ করে নিচ্ছি, আপনারা পড়বেন ইনশাল্লাহ। তাহলে কোরআন পড়বেন, নিয়মিত পড়বেন, কোরআন তেলাওয়াত নিয়মিত করবেন। আমি বলি কোরআন মানে মুখস্থ করেন ঠিক, কিন্তু কোরআনটা খুইলা ডেলি কিছু হইলে করেন, খুলে পড়বেন। কেন? আমি প্রায় সময় বলি কোরআন খুলে নিয়মিত কিছু পড়লে কোরআনের সাথে আলাদা একটা ভালোবাসা তৈরি হয়। এই ভালোবাসা মহব্বতটা দেখবেন আপনি 2 মাস কোরআন খুইলা ডেলি পড়েন, হঠাৎ একদিন কোনো কারণে পড়েন নাই, হঠাৎ না পড়তে করার কারণে দারুল উলুমের মুদাইম সাহেবের কাছে হুজুর মনটা খারাপ। কেন বাবা? 2 মাস কোরআন পড়ছি ডেলি, খুব ভালো লাগতো, আজকে হঠাৎ কোরআন পড়তে পারি নাই, এই জন্য এত কষ্ট লাগতেছে। তো আলেমরা আপনাকে সমাধান দিবে, হ্যাঁ কোরআনের সাথে তোমার ভালোবাসা তৈরি হয়ে গেছে, আর এই ভালোবাসাটা একদিন মিস হওয়ার কারণে তুমি এখন খুব কষ্ট পেয়েছো। তাহলে কোরআনের সাথে আমরা মহব্বত তৈরি করবো, বলি ইনশাআল্লাহ। তিরমিজির বর্ণনা 2910 নম্বর হাদিস, 2910 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা, যে ব্যক্তি কোরআনের একটা অক্ষর তেলাওয়াত করে তার আমলনামায় একটা সওয়াব, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, ওই একটা আবার 10 গুণ বাড়া। আর মানে একটা অক্ষর তেলাওয়াত করলে সাথে সাথে তার আমলনামায় 10টা নেকি লিপিবদ্ধ হয়ে যায়। নবীজি বলেন লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আলিফ লাম
এই পুরাটা একটা অক্ষর আমি বলছি না, কিন্তু আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। এর মানে আলিফ লাম মিম কেউ যদি পড়ে তার আমল নামায় 30টা নেকি লিখে। একটু বলি আমরা আলহামদু, আলহামদু বলেন। হামজা লাম জবর আল, হামিম জবর হাম, দাল পেশ দু, আলহামদু। আবার আলহামদু। আমরা মোট 250 সওয়াব পাইছি সবাই। কয়শো? 250। আলহামদুতে 5 অক্ষর, 5 অক্ষরে 50টা। পরে আবার বললাম 100টা হইল। এরপরে আবার আপনাদেরকে বানান করায় বললাম, বানানে আমাদের 2 বার হয়েছে, বানানের সময় হয়েছে 2 বার। তাহলে 2 বারে হইলো আপনার যদি 2 বার হয় 50 2 100, আগের 100 আর পরে 100, 200, শেষে আবার একবার আমরা বলছি আলহামদু, এই হলো আরো 50, 250 নেকি। ইয়াকিন করেন সবার আমল নামা আল্লাহ দিয়ে দিয়েছে। এই জন্য কোরআন তেলাওয়াত বিশুদ্ধভাবে আমরা শিখবো। এইভাবে বয়স হয়ে গেলেও সমস্যা নাই। কোরআন যদি অশুদ্ধ থাকে, এই মাদ্রাসা আছে, মসজিদ আছে, ইমাম সাহেবের কাছে যান, গিয়ে বলেন বয়স্ক শিক্ষা চালু করেন। অথবা হুজুর আমাদের পার্সোনাল আপনি পড়ান, আমি তো ভুল করছি, আমার কোরআন বিশুদ্ধভাবে হয় না, আপনি একটু আমাকে শিখিয়ে দেন। আল্লাহ তৌফিক দান করেন। অন্তরের আরেকটা ইবাদত ইখলাস। বলেন কি নাম? ইখলাস। আল্লাহ বলেন ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। সূরা বাইয়িনার মধ্যে আল্লাহ বলেন তাদেরকে আদেশ করা হয়েছে তারা যেন দিনকে আল্লাহর জন্য খাঁটি করে, তারা ইবাদত করে, একনিষ্ঠভাবে ইবাদত করে। 23 নম্বর পারা, 19 নম্বর পৃষ্ঠার একদম শুরুতে আছে কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহা মুখলিসান লাহুদ্দিন। নবী আপনি বলেন আমাকে আদেশ করা হয়েছে আমি যেন আল্লাহর জন্য দিনকে খাঁটি করে ইবাদত করি। এই আদেশ আমাকে করা হয়েছে, আমি যেন ইখলাসের সাথে ইবাদত করি। ইবনে মাজার বর্ণনা 3056 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে قال رسول الله صلى الله عليه وسلم ثلاث لا يضل عليهن قلب رجل مؤمن। 3 ক্ষেত্রে মুমিনের অন্তর প্রতারণা করতে পারে না। কয় ক্ষেত্রে মুমিনের অন্তর প্রতারণা করে না? 1 নাম্বার ইখলাসুল আমালি লিল্লাহ। মুমিন জীবনে যা করবে সব ইখলাসের সাথে করবে। এই ইখলাসের সাথে করার ক্ষেত্রে মুমিনের অন্তর প্রতারণা করতে পারে না। 2 নাম্বার ওয়ান নাসিহাতু লিউলাতিল মুসলিমিন। মুসলমান শাসকদেরকে উপদেশ দেওয়ার ক্ষেত্রে মুমিনের অন্তর প্রতারণা করতে পারে না। 3 নাম্বার ওয়ালুজুমু জামাআতিহিম। হক দলের সাথে লেগে থাকার ক্ষেত্রে মুমিনের অন্তর কখনো প্রতারণা করতে পারে না। এখানে আমাদের উদ্দেশ্য ইখলাস। অন্তরের একটা ইবাদত হলো ইখলাস। যত আমল সব ইখলাসের সাথে করা। আল্লাহ আমাদের জীবনের সমস্ত ইবাদতগুলো ইখলাসের সাথে করার তৌফিক দান করেন। ইখলাসের 3টা উপকারিতা মনে রাখবো। কয়টা? 1 নাম্বার উপকার, ইখলাসের কারণে আমল কবুল হয়। নাসাইর বর্ণনা 3140 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো আরাআইতা রাজুলান গাযা ইয়ালতামিসুল আজরা ওয়াজ যিকরা মালাকু ইয়া রাসূলুল্লাহ। হুজুর, এক ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করেছে। এই ব্যক্তি জিহাদের উদ্দেশ্য হলো সওয়াব কামাই করা আর নাম কাম কামাই করা। হুজুর, সে কি কোনো প্রতিদান পাবে? নবীজি জবাব দিলেন লা শাইআ লাহু। সে কিছুই পাবে না। আ'আদাহা সালাসা মাররাত। আল্লাহ নবীকে 3 বার প্রশ্নটা পুনরায় করা হলে আল্লাহ নবী 3 বার জবাব দেয় লা শাইআ লাহু, লা শাইআ লাহু, লা শাইআ লা। সে কিছুই পাবে না, সে কিছুই পাবে না, সে কিছুই পাবে না। কারণ সে প্রতিদানও চায়, আবার নাম কামও চায়। ইখলাস না থাকার কারণে সে কিচ্ছু পাবে না। হাদিসের শেষে নবী বলেন ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা লাহু খালিসা
ওয়াবতুগিয়া বিহি ওয়াজহুহু। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আমল কবুল করেন না যদি সেটা ইখলাসের সাথে না হয় এবং আল্লাহকে খুশি করার জন্য যদি না হয়, ওই আমল আল্লাহ কবুল করেন না। ভাই আমি আপনি যত নামাজ পড়ি, ইবাদত করি, রোজা রাখি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ি, কাউকে এক কাপ চা পান করাই, ইখলাসের সাথে যদি হয়, প্রতিটা ইখলাসওয়ালা আমলের প্রতিদান আল্লাহ রাখেন। তাহলে ইখলাসের কারণে আমল কবুল হয়। ইখলাসের 2 নম্বর উপকার, ইখলাসের কারণে সওয়াব পাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। একটা হলো আমল কবুল হওয়া, আর একটা সওয়াব পাওয়া। সহিহ বুখারীর বর্ণনা 56 নম্বর হাদিস, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আল্লাহর রাসূল বলেন, ইন্নাকা লান তুনফিকা নাফাকাতান তাবতাগি বিহা ওয়াজহাল্লাহ ইল্লা উজিরতা আলাইহা। তুমি পৃথিবীতে যত আমল করো সেটা যদি আল্লাহকে খুশি করার জন্য ইখলাসের সাথে করো, প্রতিটা আমলেরই প্রতিদান দেওয়া হবে। কাউকে এক কাপ চা পান করাইলেন, এটা নিয়ত যদি থাকে আমি আল্লাহর জন্য তাকে মহব্বত করি, এক কাপ চা পান করাইলাম, তো আপনাকে এটারও বিনিময় আল্লাহর পক্ষ থেকে দেওয়া হবে। হাদিসের শেষে আল্লাহ নবী বলেন, হাত্তা মা তাজআলু ফি ফামি ইমরাতিক, তুমি যদি তোমার বিবির মুখের মধ্যে এক লোকমা খাবার উঠা দাও, এই খাবার উঠানোর সময় যদি তোমার ইখলাস থাকে, আল্লাহকে খুশি করার জন্য যদি হয়, আল্লাহ নবী বলেন এই লোকমার কারণে তোমার আমলনামায় সওয়াব লিপিবদ্ধ হয়ে যাবে। হাত্তা মা তাজআলু ফি ফামি ইমরাতিক, তোমার বিবির মুখে যা রাখো তুমি, যেই লোকমাটা উঠিয়ে দাও, এটাও যদি ইখলাসের সাথে হয় সওয়াব হবে। তাহলে ইখলাসের 3 উপকার, 1 নম্বর আমল কবুল, 2 নম্বর সওয়াব, 3 পাপ মাফ করে দেওয়া হয়, সুবহানাল্লাহ, গুনাহ ক্ষমা করা হয়। সহিহ বুখারীর 3467 নম্বর হাদিসের বর্ণনা, এই হাদিসের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনামা কালবুন ইউতিফু বিরাকিয়া, একবার একটা কুকুর কূপের পাশে হাঁপাইতেছে, পিপাসার যন্ত্রণায় কুকুরটা কূপের পাশে এইভাবে বারবার প্রদক্ষিণ করে, কাদা ইয়াকতুলুহুল আত, পিপাসার কারণে তার মারা যাওয়ার উপক্রম। কুকুরটা বারবার জিহ্বা বের করতেছে, মারা যাবে যাবে অবস্থা। রাআতহু বাগিয়ুম মিন বাগায়া বনি ইসরাঈল, বনি ইসরাইলের একজন ব্যভিচারিণী নারী কুকুরটাকে দেখছে, কষ্ট পেতেছে। ফানাযাআত মুকাআহা, ওই নারী তার মৌজা খুলছে, খোলার পর মৌজা দিয়ে পানি উঠায়া সাকাতহু, কুকুরকে পানি পান করাইছে। আল্লাহ রাসূল বলেন ফাগফিরা লাহা বিহি, এই আমলের কারণে তাকে মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ, ইখলাস ওয়ালা আমলের কারণে ক্ষমা করে দেওয়া হয়। এ হলো ইখলাসের 3 উপকার আমরা জানলাম। বলেন তো আমরা কয় মাধ্যমে ইবাদত করি? 1 নাম্বার কলব দিয়ে। কলবের একটা ইবাদত লা ইলাহা ইল্লাল্লাহ অন্তরে ধারণ করা, কলবের আরেকটা ইবাদত ইখলাস, কলবের আরেকটা ইবাদত বিশুদ্ধ নিয়ত। পড়ি একটু শোনা, কি নিয়ত? বিশুদ্ধ নিয়ত। সহিহ বুখারীর 1 নম্বর হাদিস, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তার থেকে আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি বর্ণনা করেছেন। আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি ওমর ইবনুল খাত্তাব থেকে, ওমর ইবনুল খাত্তাব মিম্বরে দাঁড়িয়ে হাদিসটা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি বলতে শুনেছি, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নবীজি বলেছেন আমলের প্রতিদান দেওয়া হয় বিন্নিয়াত, বিশুদ্ধ নিয়তের কারণে। নিয়ত যদি বিশুদ্ধ হয় তাহলে আমলের প্রতিদান পাওয়া যায়। তাহলে বিশুদ্ধ নিয়ত এটা অন্তরের আমল। একটু আমার সাথে যদি বলেন তাহলে মনে থাকবে বিষয়টা। বলেন, বিশুদ্ধ নিয়ত ওয়ালা ছোট ইবাদত আল্লাহর কাছে বড় হয়ে যায়, বিশুদ্ধ নিয়ত ছাড়া বড় ইবাদত আল্লাহর কাছে ছোট হয়ে যায়। কি শিখলাম? বিশুদ্ধ নিয়তের কারণে ছোট ইবাদত বড় হয়ে যায়, বিশুদ্ধ নিয়ত না থাকার কারণে বড় ইবাদত ছোট হয়ে যায়। একটা কিতাব আছে ইবনে রজব হাম্বলির লেখা, জামিউল উলুম ওয়াল হিকাম, 1 নম্বর খণ্ড 13 নম্বর পৃষ্ঠা। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির বক্তব্য, তিনি বলেন, রুব্বা আমালিন সগীরিন তুআজ্জিমুহুন নিয়্যা ওয়া রুব্বা আমালিন কাবীরিন তুসাগগিরুহুন নিয়্যা। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এমন অনেক ছোট ছোট আমল তুআজ্জিমুহুন নিয়্যা, বিশুদ্ধ নিয়ত ওই ছোট আমলটা অনেক বড় বানায় দেয়। বিশুদ্ধ নিয়ত ছোট আমলটাকে বড় বানায়।
ওয়া রুব্বা আমালিন কাবীর তুসাগগিরুহু নিয়্যাত, অনেক বড় বড় আমল নিয়ত অশুদ্ধ হওয়ার কারণে ছোট হয়ে যায়। নাউযুবিল্লাহ। 1 টাকা ইখলাস ওয়ালা, 1 কোটি ইখলাস ছাড়া ওই 1 টাকা ইখলাস ওয়ালা আল্লাহর কাছে বেশি দামি। 1 কোটি ইখলাস ছাড়া এটা দামি না। আল্লাহ আমাদেরকে কথাগুলা বুঝার তৌফিক দান করেন। তাহলে বিশুদ্ধ নিয়ত এটা অন্তরের ইবাদত। অন্তরের আরেকটা ইবাদত ফিকির করা। বলেন সুন্দর চিন্তা ভাবনা করা। কি বলেন তো? হ্যাঁ, সুন্দর বুঝে গেছেন। চুপচাপ ভাবলেন এই আসমান খুঁটি ছাড়া কে বানাইব, এই জমিন এত বড় বিছানা কে বানাইব, চিন্তা করবেন। সূরা আলী ইমরানের 191 নম্বর আয়াতে জ্ঞানীদের পরিচয় আল্লাহ তুলে ধরেছেন এইভাবে, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আল্লাহ বলেন জ্ঞানী তারা যারা দাঁড়িয়ে আল্লাহকে স্মরণ করে, বসে বসে স্মরণ করে, ওয়া আলা জুনুবিহিম যারা শুয়ে শুয়ে আল্লাহর জিকির করে, ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ যারা আসমান জমিনের সৃষ্টি নিয়ে চিন্তা করে, করার পর বলে রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাক ফাকিনা আযাবান নার। আসমান জমিনের সৃষ্টি নিয়ে চিন্তা করে বলে, ও আমাদের রব, আমরা আপনার কত পবিত্রতা বর্ণনা করছি, এই আসমান আর জমিন আপনি অনর্থক সৃষ্টি করেন নাই, আমরা আপনার কত পবিত্রতা বর্ণনা করছি, আমাদেরকে জাহান্নামের আগুন থেকে, আগুনের আযাব থেকে আমাদেরকে আপনি রক্ষা করুন। তাহলে ফিকির করা অন্তরের ইবাদত। বসে রয়েছেন একা একা, ভালো ফিকির চিন্তা ভাবনা করা এটা আত্মিক ইবাদত। আত্মিক আরেকটা ইবাদত তাওয়াক্কুল করা, ভরসা করা আল্লাহর উপর। আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। মানে আপনারা আগামীকাল সকালে সব চাকরি ছেড়ে দিয়ে ঘরে বসে থাকবেন, এটার নাম তাওয়াক্কুল না। তাওয়াক্কুল হলো আপনার পক্ষ থেকে সব চেষ্টা প্রচেষ্টা করবেন, পূর্ণতা আল্লাহ দান করবেন, আপনি সব চেষ্টা করার পর বলবেন আল্লাহ ভরসা, ইনশাল্লাহ কিচ্ছু হবে না, এটার নাম তাওয়াক্কুল। আপনি গরু বাঁধবেন, বাঁধার পর গরুর ঘরের দরজাটা আটকাইবেন, আয়াতুল কুরসি করে বন্ধ করবেন, এরপর বলবেন আল্লাহ ভরসা, ইনশাল্লাহ চোরে কিচ্ছু করতে পারবে না, এটাকে বলা হয় তাওয়াক্কুল। দরজা খুলে গরুটা আপনি ছেড়ে রাখলেন আর বললেন কোনো সমস্যা নাই, চোর এটা নিবে না, আল্লাহর উপর ভরসা করতেছে, এটাকে তাওয়াক্কুল বলা হয়। তাহলে প্রস্তুতি নেওয়া, চেষ্টা করা, প্রচেষ্টা করা, এরপর বলা আল্লাহর উপর ভরসা করতেছি, ইনশাআল্লাহ কিচ্ছু হবে না, আল্লাহ ভরসা, এটাকে বলা হয় তাওয়াক্কুল। তো তাওয়াক্কুল এটাও আত্মিক ইবাদত। তাহলে আবার আগের জায়গায় আসি, মাধ্যম হিসাবে ইবাদত কয় প্রকার? 1 নাম্বার আত্মিক ইবাদত, 2 নাম্বার মৌখিক ইবাদত। 2 নাম্বার মৌখিক ইবাদত, যে ইবাদত আমরা মুখ দিয়ে করি। এই যে আমি এখন মুখ দিয়ে কথা বলতেছি, এটা মৌখিক ইবাদত। একটু আমরা মৌখিক ইবাদত করি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। দেখি মনে আছে নি আপনার? আত্মিক ইবাদতের মধ্যে একটা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ অন্তরে ধারণ করা। এবার মৌখিক ইবাদতটাও লা ইলাহা ইল্লাল্লাহ মুখে স্বীকার করা, এটা মৌখিক ইবাদত। সহিহ বুখারীর 25 নম্বর হাদিসের বর্ণনা, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যতক্ষণ পর্যন্ত মানুষ এই সাক্ষী দিবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাসূল, ততক্ষণ পর্যন্ত আমি আদিষ্ট হয়েছি তাদের বিরুদ্ধে যেন লড়াই অব্যাহত রাখি। মুখ দিয়ে যতক্ষণ বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা যতক্ষণ না স্বীকার করবে ততক্ষণ আমাকে বলা হয়েছে লড়াই চালিয়ে যাওয়ার জন্য। এখান থেকে শিখতেছি আমরা যে লা ইলাহা ইল্লাল্লাহ মুখে স্বীকার করা এটা মৌখিক ইবাদত। একটা হলো অন্তরে ধারণ করা, এটা আত্মিক ইবাদত, আর একটা মুখে স্বীকার করা, এটা মৌখিক ইবাদত। মৌখিক ইবাদতের মধ্যে আরেকটা একটু বলি, বলেন তিলাওয়াতুল কুরআন। কি বলেন তো? তিলাওয়াতুল কুরআন।
তিরমিজির বর্ণনা 1333 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে قال رسول الله صلى الله عليه وسلم الجاهر بالقرآن كالجاهر بالصدقة والمسر بالقرآن كالمسر بالصدقة। প্রকাশ্যে কোরআন তেলাওয়াতকারী, উঁচু আওয়াজে কোরআন তেলাওয়াতকারী, প্রকাশ্যে দান সদকা করার যেই সওয়াব, ওই দান সদকা প্রকাশ্যে যে করে, প্রকাশ্যে কোরআন তেলাওয়াতকারীও প্রকাশ্যে দান সদকাকারীর মতো। ওয়াল মুসিরু বিল কোরআন কাল মুসিরি বিস সাদাকা। আর যে ব্যক্তি গোপনে কোরআন তেলাওয়াত করে, এই ব্যক্তি গোপনে দান সদকাকারীর মতো। তাহলে কোরআন তেলাওয়াত করা এটা মৌখিক ইবাদত। সহিহ বুখারীর বর্ণনা 5011 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা। এই হাদিসটি একটু মনোযোগ দিয়ে শুনেন, তারপর আশা করি কোরআন তেলাওয়াতের প্রতি উদ্বুদ্ধ হবেন। বারা ইবনে আজিব বলেন, কানা রাজুলুন ইয়াকরাউ সূরাতাল কাহফি, এক ব্যক্তি সূরা কাহফ তেলাওয়াত করতেছিল। ফাতাগাশাতহু সাহাবা, হঠাৎ তাকে আকাশের একখণ্ড মেঘের মতো কিছু একটা তাকে ছায়া দিল। এটা বুখারীর বর্ণনা। মুসলিমের বর্ণনা আছে উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা কোরআন তেলাওয়াত করতেছিলেন, আকাশের একখণ্ড মেঘ আসছে, ওই মেঘের মতো দেখা যায়, আর মেঘের মধ্যে ছোট ছোট বাতির মতো দেখা যায়। উনি তেলাওয়াত করতেছেন, এটা নিচের দিকে আসছে। তো উনি বলেন, ওয়া ইলা জানিবিহি হিসানুন মারবুতুন বিশাতানাইন, যিনি সূরা কাহফ তেলাওয়াত করতেছিলেন তার পাশে তার একটা ঘোড়া দুইটা রশি দিয়ে বাঁধা। ওলামা হযরত ছাড়া অন্য যারা আছেন হাদিসটা কি বুঝতেছেন? ওলামায়ে কেরাম তো সহজে বুঝে ফেলে, অন্যরা বুঝতেছেন তো? এক ব্যক্তি সূরা কাহফ তেলাওয়াত করতেছে, তার পাশে দুটি রশি দিয়ে একটা ঘোড়া বাঁধা, ওই ঘোড়াটার উপরে আকাশের মেঘ এসে কেমন যেন ছায়া দিতেছে, এমনটা মনে হচ্ছে। মুসলিমের বর্ণনায় উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ইয়াহইয়া নাম কি? ইয়াহইয়া। এই ইয়াহইয়া পাশে শোয়া, উনি যত তেলাওয়াত করে তত মেঘ নিচের দিকে আসে আর ঘোড়া খালি লাফায়। বুখারীর বর্ণনা যে ফাজআলা ইয়ানফিরু, ঘোড়া খালি লাফায়। আর মুসলিমের বর্ণনায় হলো, আমি আশঙ্কা করলাম আনতাকা ইয়াহইয়া, এইভাবে লাফালাফি করতে করতে আমার ছেলে ইয়াহইয়ার উপর যদি ঘোড়াটা আসে আমার ছেলে তো মারা যাবে। এক পর্যায়ে আমি কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলাম যেন ঘোড়া আর না লাফায়। আর বুখারীর বর্ণনা হলো যে উনি দেখতেছে, তো উনি কোরআন তেলাওয়াত শেষ করলেন। মুসলিমের বর্ণনায় আছে কোরআন তেলাওয়াত শেষ করার পর মেঘখণ্ডটা উপরে উঠে গেছে। বুখারীর বর্ণনায় যেটা আসছে সেটা হলো উনি তেলাওয়াত বন্ধ করলেন, করার পর ফালাম্মা আসবাহা আতান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সকালে নবীর কাছে আসলেন। ফাযাকারা যালিকা লাহু, নবীকে পুরো বিষয়টা বললেন। আল্লাহ রাসূল বললেন, তিলকা সাকিনা তানাজ্জালাত বিল কোরআন, এটা ছিল আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি, তুমি কোরআন তেলাওয়াত করার কারণে এই প্রশান্তি হয়েছে। এটা বুখারী বললেন। আর মুসলিমেরটা ওই উসাইদ ইবনে হুযাইর নবীর কাছে গিয়ে বলতেছে, হুজুর তেলাওয়াত করতেছি আর এরকম ঘোড়া লাফায়। নবীজি বলেন, আহা ইকরা ইবনে হুযাইর, ও উসাইদ ইবনে হুযাইর তুমি যদি আরো পড়তা। হুজুর আরো পড়ছি তো, তারপর ঘোড়া আরো লাফায়। নবীজি বলে, আহা ইকরা ইবনে হুযাইর, ও উসাইদ ইবনে হুযাইর তুমি যদি আরো পড়তা। হুজুর আরো পড়ছি তো, তারপর ঘোড়া আরো লাফায়। তারপর কি করছে? যখন দেখছি আমার ছেলে ইয়াহইয়ার সমস্যা হবে, তেলাওয়াত বন্ধ করছি আর ওই মেঘখণ্ড উপরে উঠে গেছে। নবীজি বললেন, তুমি যদি ফজর পর্যন্ত পড়তা, ফজরের সময় মুসল্লিরা তোমার বাসার সামনে দিয়ে যখন যাইতো তারাও স্বচক্ষে ওই দৃশ্য দেখতো। এটা কারা ছিল জানো? তিলকা সাকিনা, এটা ছিল প্রশান্তি। আর এটার মাঝে যে একটু লাইটের মতো দেখতেছিলা, তিলকাল মালাইকা, তারা ছিল ফেরেশতা। তাসতামিউ লাক, তোমার কোরআন তারা কান পেতে শোনার জন্য দুনিয়াতে চলে আসছে। তাহলে কি শিখলাম? মৌখিক একটা ইবাদত তেলাওয়াতুল কোরআন। আর এই যে জোরে সুবহানাল্লাহটা পড়ছেন, পড়ার পরে আগামী 1 মাসেও কোরআনটা খুলবেন না। সুবহানাল্লাহর মিটারে কি বোঝা যেতেছে যে আজকেই পড়বো, কিন্তু আসলে তো পড়বো না। মানে এটা আমি খারাপ ধারণা করতেছি, যদিও ঠিক না, আসলে পড়বে কিন্তু। তো বিষয়টা হলো আপনার সুবহানাল্লাহর আওয়াজে মনে হইতেছে না হুজুর ইনশাল্লাহ। আচ্ছা যাই হোক, পড়বেন ইনশাল্লাহ। আমি আমার ওই কথা উদ্ধ করে নিচ্ছি, আপনারা পড়বেন ইনশাল্লাহ। তাহলে কোরআন পড়বেন, নিয়মিত পড়বেন, কোরআন তেলাওয়াত নিয়মিত করবেন। আমি বলি কোরআন মানে মুখস্থ করেন ঠিক, কিন্তু কোরআনটা খুইলা ডেলি কিছু হইলে করেন, খুলে পড়বেন। কেন? আমি প্রায় সময় বলি কোরআন খুলে নিয়মিত কিছু পড়লে কোরআনের সাথে আলাদা একটা ভালোবাসা তৈরি হবে। এই ভালোবাসা মহব্বতটা দেখবেন আপনি 2 মাস কোরআন খুইলা ডেলি পড়েন, হঠাৎ একদিন কোনো কারণে পড়েন নাই,
হঠাৎ না পড়তে পারার কারণে দারুল উলুমের মুদাইম সাহেবের কাছে, হুজুর মনটা খারাপ কেন বাবা? 2 মাস কোরআন পড়ছি ডেলি, খুব ভালো লাগতো, আজকে হঠাৎ কোরআন পড়তে পারি নাই, এই জন্য এত কষ্ট লাগতেছে। তো আলেমরা আপনাকে সমাধান দিবে, হ্যাঁ কোরআনের সাথে তোমার ভালোবাসা তৈরি হয়ে গেছে, আর এই ভালোবাসাটা একদিন মিস হওয়ার কারণে তুমি এখন খুব কষ্ট পেয়েছো। তাহলে কোরআনের সাথে আমরা মহব্বত তৈরি করবো, বলি ইনশাআল্লাহ। তিরমিজির বর্ণনা 2910 নম্বর হাদিস, 2910 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة। যে ব্যক্তি কোরআনের একটা অক্ষর তেলাওয়াত করে তার আমলনামায় একটা সওয়াব, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, ওই একটা আবার 10 গুণ বাড়া। আর মানে একটা অক্ষর তেলাওয়াত করলে সাথে সাথে তার আমলনামায় 10টা নেকি লিপিবদ্ধ হয়ে যায়। নবীজি বলেন লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আলিফ লাম মিম, এই পুরাটা একটা অক্ষর আমি বলছি না, কিন্তু আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। এর মানে আলিফ লাম মিম কেউ যদি পড়ে তার আমলনামায় 30টা নেকি লিপি। একটু বলি আমরা আলহামদু, আলহামদু বলেন, হামজা লাম জবর আল, হামিম জবর হাম, দাল পেশ দু, আলহামদু। আবার আলহামদু। আমরা মোট 250 সওয়াব পাইছি সবাই। কয়শো? 250। আলহামদুতে 5 অক্ষর, 5 অক্ষরে 50টা। পরে আবার বললাম 100টা হইল। এরপরে আবার আপনাদেরকে বানান করায় বললাম, বানানে আমাদের 2 বার হয়েছে, বানানের সময় হয়েছে 2 বার। তাহলে 2 বারে হইলো আপনার যদি 2 বার হয় 50 2 100, আগের 100 আর পরে 100 200, শেষে আবার একবার আমরা বলছি আলহামদু, এই হলো আরো 50, 250 নেকি। ইয়াকিন করেন সবার আমল নামা আল্লাহ দিয়ে দিয়েছে। এই জন্য কোরআন তেলাওয়াত বিশুদ্ধভাবে আমরা শিখবো। এইভাবে বয়স হয়ে গেলেও সমস্যা নাই। কোরআন যদি অশুদ্ধ থাকে, এই মাদ্রাসা আছে, মসজিদ আছে, ইমাম সাহেবের কাছে যান, গিয়ে বলেন বয়স্ক শিক্ষা চালু করেন, অথবা হুজুর আমার পার্সোনাল আপনি পড়ান, আমি তো ভুল করছি, আমার কোরআন বিশুদ্ধভাবে হয় না, আপনি একটু আমাকে শিখিয়ে দেন। আল্লাহ তৌফিক দান করেন।